আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সারা জীবন তো প্রফিটই দেখছেন, আজকে কিছু লসও দেখেন। আজকে আমরা লস থেকে শুরু করার ট্রাই করব নাকি আজকে আমরা কত ডলার আর্নিং করতে পারি। এন্ড আজকের আমাদের ওভারঅল স্টপ লস $1400, মানে যা আছে অ্যাকাউন্ট হয়তো জিরো হবে, না হয়তো এখান থেকে কিছু ডলার আর্নিং করে বের হবে। এন্ড আমি লাস্টে একটা ট্রেড নিয়েছিলাম, ট্রেডটার মধ্যে ভালো একটা ইনভেস্টমেন্ট ছিল, বাট পুরাটাই লস আসছে, এই জন্য স্টপ করে রাখছিলাম এখান থেকে। তো চলেন, এখন মার্কেট একটু বাজে, আমরা একটু দেখবো যে ফার্স্ট ট্রেডে মেবি আমরা লসের সম্মুখীন হব। আমি তো তাড়াহুড়া করতেছি ট্রেড নেওয়ার জন্য, এরকম কখনোই করবেন না। একটু ধৈর্য রেখে কাজ করার ট্রাইটা করবেন, আমি যেটা মনে করি যে সব ট্রেডারের জন্যই ভালো। আমি অ্যাজ এ মেন্টর বলেন বা অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার বলেন বা যাই বলেন, ওকে, আমি আমি আসছি আপনাদের ভালো একটা গাইডলাইন দেওয়ার জন্য। এখন আমি যদি ভুল করি তাহলে কি হবে? না, তাহলে হবে না। সো একটু মিলতাল করে আমাদের চলতে হবে। এন্ড ওইটা আমার লস, আমি এই জন্য ওইটা ডিলিট করে দিছি। এটা আমার লস আসবে, এটা আমার লস আসবে। ডিফারেন্ট 15 ভিউজ চলে গেছে, এটা লস আসবে 101%। সো এটা আমার দেখতে হবে না, বিকজ ওইখান থেকে এমনি সাইন অফ রিভার্স হয়ে রয়েছে। আমি আইসে ট্রেড নিয়ে নিছি, আমি অ্যানালিসিস না করে। তার মানে আমি লুজার হইতে পারি এখান থেকে, ওকে। এন্ড এটা লস, এটা লস। এইখান থেকে আমি ডাউনার ডিরেকশনে কিছু পুশ করব যদি আমাদের ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস পাই উইথ সেফটি মার্জিন, ওকে। আমি একটু দেখবো ক্যান্ডেলের মধ্যে সেফটি মার্জিন আছে কিনা। ওকে, একটা ট্রেড নিলাম, উপরে যাইতে হবে। এই জায়গায় যদি পাই আমি আরো দুইটা তিনটা ট্রেড নিব, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। দেন তারপর ক্যান্ডেল সাইজও আছে অনেক কিছু মিলাই ঝিলাই, ওকে। ভালো অ্যাক্টিভিটিস। ট্রেডটা আমি ট্রেডটা আমি নিতে চেয়েছিলাম এই জায়গায়, ট্রেডটা পড়ছে এই জায়গায়। সো আজকে মোটামুটি আমার লুজিং ডে বা আজকে আমার লস করার দিন, এই জন্য কিন্তু আমি পারফেক্ট পজিশনে ট্রেডও করতে পারতেছি না, ট্রেড ফালাইতেও পারতেছি না। আমার উইনিং ট্রেড আর লস আসতেছে, অ্যান্ড লুজিং ট্রেড প্রফিট, মানে রিফান্ড আসতেছে একদম 100%, যেটা ওটা রিফান্ড আসতেছে। বা আমার ট্রেড নেওয়ার লজিক গুলো ভুল হইতেছে, বা আমি অ্যানালাইসিস সঠিক করতে পারতেছি না, ওকে। সো এখন যদি আমি যেদিন আমার লুজিং ডে থাকবে, লুজিং ডে বলতে আমি ট্রেড নিবো এক জায়গায়, ট্রেড পড়বে এক জায়গায়, এটা নর্মাল। আমি কিন্তু পারফেক্ট পজিশনে ফালাইতে পারলে, আমি কিন্তু এই জায়গায় ট্রেড নিচ্ছি, বাট ট্রেডটা আসছে এই জায়গায়। সো এখন আমি রানিং ক্যান্ডেল ডাউনার ডিরেকশনে পুশ করতে চাইতেছি, বাট প্রিভিয়াস পজিশন গুলো, প্রিভিয়াস বায়ার স্ট্রং থাকার কারণে কিন্তু সেলারদের আর আসতে দেয়। এন্ড এটা আমার পারফেক্ট একটা সেফটি মার্জিন হইলো আমার জন্য। সো এখান থেকে আমি আপরের সাথে যাওয়ার সাথে সাথে কিন্তু স্পট লিকুইডিটি অনুযায়ী মার্কেট ডাউনে পুশ করে দিছে। সো দেখবো আমরা প্রফিট বের করতে পারি কিনা। এন্ড মেবি আজকে $1400 আমরা লস করতে পারি, ওকে। নেভার গিভ আপ, গিভ আপ করা যাবে না। দেখি আমরা কতটুকু কি করতে পারি না করতে পারি। And সবসময় প্রফিট দেখেন, আজকে লস। আপনারা মনে করেন যে সবসময় মেবি প্রফিটই করে, প্রফিটই করে। লস দেখেন, এই যে লস, এই যে লস, কত লস, এটা লস। আরে যাইস না, নিচে নিচে নিচে, হ্যাঁ নিচে, নিচে আস। আর প্রফিট দিস না, হ্যাঁ নিচে নিচে, আরে প্রফিট দিয়ে দিস। অ্যানালাইসিস সঠিক করে ফেলছি, নিচে থেকে বায়ার একটি পজিশন ফুলফিল করছে, এই জন্য আপরে চলে গেছে। এন্ড আজকে যদি আপনি একটু ডিফারেন্ট ভাবে মার্কেটটা না পড়তে পারেন তাহলে কিন্তু ভাই লুজার হবেন। একটু ডিফারেন্ট ভাবে মার্কেটটা পড়তে হবে। আপনি জানেন আজকে মার্কেটটা যদি বাজে না থাকতো, এই জায়গা থেকে আমি কত ইনভেস্টমেন্ট করতাম ডাউনার ডিরেকশনে। বাট আমি একটু ওদের ওদের মতো করে ওদের নেওয়ার ট্রাই করি। হ্যাঁ, এই জায়গায় আসছে না লাস্ট পুশ, তার মানে 80-এর উপরে যদি ক্যান্ডেল যায় আমি ম্যাচ করে, টাইমটা ম্যাচ করে ডাউনার ডিরেকশনে পুশ করবো। 80-এর উপরে, 380, 380, 380-এর উপরে যদি যায়। তাছাড়া আমি অন্য সব যদি সিচুয়েশন থাকতো তাহলে আমি এই জায়গা থেকে আপরের জন্য যাই। আমি আজকে উল্টা উল্টা ট্রেডিং, উল্টা থিঙ্কিং করতেছি, উল্টা। আমি এই জায়গা থেকে ডাউনার ডিরেকশনে যাবো, আমি তো জানি এই জায়গায় যাবে, তার মানে আমি এই জায়গা থেকে আপরে যেতে পারি। দেখছেন, এই জায়গায় যাবে বলছিলাম না, এর আশেপাশেই গেছে, তার মানে এই জায়গা থেকে আমি আপরে যেতে পারি। দ্যাটস ইট। একটু ডিফারেন্ট ভাবে উল্টা থিঙ্কিং করে প্রফিট বের করা যায়। উল্টা, জাস্ট উল্টা থিঙ্কিং করব। মার্কেট যদি আমাকে আমার মতো করে সুযোগ না দেয় তাহলে আমি ওর মতো করে ওরে নেওয়ার ট্রাই করবো। আমি এখান থেকে অনলি 5 সেকেন্ডের একটা সেল করতে যেতেছি, জানেন, অনলি 5 সেকেন্ডে সেল করে আমি এখান থেকে আমার, আরে রে 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 দল, আর দুইটা নিব। বায়ার একটি পজিশন ফুলফিল করে ফেলছে, আমি এখন এখান থেকে সেল বায়ের সাথে যাবো, আমি অনলি সেল। ইটস ওকে,
ধৈর্য রাখি, আমি হাইপার হব না বিকজ আজকে আমার লুজিং ডে। তো আমি লুজিং ডে তে কিভাবে কাজ করব এটা আমার কাছে ম্যাটার করে। এখন আমি এখান থেকে যদি দেখি, আমি কি বলছি, আজকের মার্কেট এটা ছিল সেলার অ্যাক্টিভ পজিশন ফুলফিল করছে, একদম অ্যাক্টিভ পজিশনে ফুলফিল করছে, ডাউনার ডিরেকশন আসবে। তো মার্কেট নিচে থেকে বায়ার অ্যাক্টিভ পজিশন ফুলফিল করছে, আপরে চলে যাবে, এটা ক্যান্ডেল আপরে যাবে, আপরে যাবে। এখন আমি পাগল ছাড়া আর কি হব, ক্যান্ডেল এই জায়গা থেকে চলে এই জায়গায় গেছে গে। আমি একদম 80% মার্কেটে যাব বা 70% মার্কেটে যাব, এইসব মার্কেট গুলো একটু ভালো পাবো। আমি এই জায়গা থেকে আমার রুলস অনুযায়ী আমি ট্রেড নট ট্রাই করবো, আপরের জন্য যাব। এন্ড এটা আমার ভালো একটা শিওর শট। মার্কেটের ওভারঅল টার্গেট ছিল 300, গ্যাপ ডাউন করছে বায়ার পজিশনে, বায়ার আসা ট্রাই করবে প্রিভিয়াস আপট্রেন্ডি মার্কেট। সো এখান থেকে পাওয়ার এক্সচেঞ্জও করছে কিন্তু সেলাররা। সো সেলাররা কিন্তু এখান থেকে স্ট্রং। সো গ্যাপ ডাউনটার জন্য সবকিছু চেঞ্জ হয়েছে। এন্ড যখন মার্কেট কোনো কিছু ফলো না করবে, খাতা নোট করে রাখবেন, যখন মার্কেট দেখবেন অনেক বেশি হাই ভোলাটাইল কোনো কিছু ফলো না করতেছে, তখন লো পার্সেন্টেজের মার্কেট গুলোতে সিলেক্ট করে লো পার্সেন্টেজের মার্কেটে ট্রেড করবেন। এইসব মার্কেটে তখন দেখবেন উইনিং রেট ভালো আসতেছে অ্যান্ড একটু লো ভোলাটাইল পাবেন। ওকে, অ্যান্ড এটা আমরা 101% প্রফিট করতে পারি, বাট ট্রেডিং এ 100% বলতে কিছুই নেই ভাই। আপনার অ্যানালাইসিস, আমার অ্যানালাইসিসে আমি বলতেছি যে 101% আসতে পারে। তো এখন আপনাদের অ্যানালাইসিস অনুযায়ী আপনারা প্রফিট টেক সবকিছু ফলো করার ট্রাই করবেন। এখন মার্কেট ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা, গ্যাপ আপ করছে সেলার পজিশনে, আমি একটা ট্রেড নিব, আমি ইভিজিবির মধ্যে একটা ট্রেড নিব। উপরে যদি যায় তাহলে আমি উপর থেকে আবার বাই করব দুইটা। এটা যদি হিট করে ফেলে, এটা যদি হিট করে ফেলে তাহলে আমি এটা থেকে দুইটা বাই করব, আমি সেলের জন্য যাব না। ওকে, মার্কেট মাঝখানে মিড বরাবরের মধ্যে আছে, এই যে উপরে গেছে না, এখন সেলিং প্রেসার দিলে আমি দুইটা বাই করব। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমি ইগনোর করি বিকজ দেখেন এটা ট্র্যাপের পুরো মিডল, ট্র্যাপের মিডল বলতে এখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স বা থ্রি ক্যান্ডেল রুল, যেখান থেকে সেলাররা আসবে। গ্যাপ আপ করছে এই ক্ষেত্রে করছে বায়ার পজিশন, এই ক্ষেত্রে করছে সেলার পজিশন। এখন আমি কি করবো বলেন, এখন এই ক্ষেত্র ফুলফিল করে ফেলছে, এখন আমার এখান থেকে বায়ের সাথে যাওয়া দরকার। পুশ দিছে, যত নিচে আসছে আমি বায়ের সাথে যাব, আর নিচে থেকে তো আমার বায়াররা সাপোর্ট বানায় নিয়ে আসছে। তো উল্টা হবে, উল্টা। এখন আমি এখান থেকে কিচ্ছু করার নাই, আমার জাস্ট বুঝা বুঝা দেখা উচিত যে এইভাবে গেতেছে বা এইভাবে কাজ করতেছে। এন্ড প্রফিট, প্রফিট বলতে মার্কেটের প্রফিট, আমার লস সমস্যা নাই, আমরা আবার প্রফিট বানায় নিব। ওকে, ওকে, দেখেন মার্কেট কিভাবে চোরামি করে, একটু তাকান মার্কেটের দিকে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ওকে, এইখান থেকে দেখেন এইটাকে মার্কেট সাপোর্ট বানাইছে, এখন সাপোর্ট বানায় এক্সটেনশন প্রাইস ফুলফিল করছে। এখন মার্কেট যদি এই যে আমি দাগ দিলাম না, এর উপরে যায় আমি সেলের জন্য যাব, এর উপরে গেলে সেলের জন্য যাব, তাছাড়া আমি সেল করতে পারবো না এখান থেকে। বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটার সাথে আমি অ্যাড করবো। প্রিভিয়াস আমাদের সাপোর্ট বিকাম টু রেজিস্ট্যান্স হয় না, রেজিস্ট্যান্স বিকাম টু সাপোর্ট হয়েছে এখান থেকে। সো রেজিস্ট্যান্স বিকাম টু সাপোর্ট, এক্সটেনশন প্রাইস ছিল এটা ফুলফিল করছে। 99% ট্রেডার নিতেছে আপরের জন্য, বাট মার্কেট ডাউন হিসাবে হবে। আমি এখান থেকে নিতাম সেফটি মার্জিন, কেন খোঁজা ট্রাই করছি বিকজ আমি আজকের মার্কেটের এক্সপেরিয়েন্সটা আপনাদের শেয়ার করছি। কিন্তু এই যে দেখেন এখান থেকে লস করতে করতে কিন্তু আমি এখানে প্রফিট করছি সামান্য কিছু। সো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি ভালো একটা প্রফিট নিয়ে নিয়েছি অলরেডি। আমি এখান থেকে $600 প্রফিট নিয়েছি। আমি এটাকে মার্কেটের টাকা দিয়ে মার্কেট থেকে আর্নিং করার ট্রাই করবো। আমি তো যাব না এখান থেকে, আর যাব না। আপরের জন্য যাওয়া যায়, ক্যান্ডেল সাইজ জিনিসটা ম্যাটার করে। আমি একটু সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবো, একটু বেশি উপরে পড়ে গেছে। আহ দেখি তারপর আমি সাইজটা পাই কিনা। And আজকে খুবই, এখন মার্কেট খুবই হাই ভোলাটাইল, এই জন্য সবকিছু ফুলফিল করে মার্কেট চলে যেতেছে। এখন আমি এখান থেকে একটু সেফটি পাইছি, সো আমি দেখি এটা আমি কাজে লাগাইতে পারি কিনা। সো দেখি। ওকে, এখান থেকে আমার অ্যানালাইসিসটা মেবি একটু ডিফারেন্ট হওয়া উচিত ছিল, বা একটু ভুল হইতেছে। ভুল হইতেছে বলতে আমরা যদি একটু পড়তে পারি যে এটা ছিল আমাদের সেলারদের অ্যাক্টিভ পজিশন, স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেল আসছে, এটা ডাউন আর ডিরেকশন ট্রেড হবে। আমরা আপরের জন্য ট্রেড দিছি, এই জন্য আমরা লস করবো, এটা কিছুই না। অযথা গ্যাপ ডাউন দিছে, তার মানে মার্কেট এই জায়গা থেকে কন্টিনিউ করবে। একটু উপরে গেলে ডাউন আর ডিরেকশন ট্রেড নিব, এই জায়গা থেকে রিভার্স করবে না। একটু যদি উপরে যায় তাহলে আমরা এখান থেকে সেলের জন্য যাব, তাছাড়া আমরা যাইতে পারতেছি না এখান থেকে সেলের জন্য। এখন আমরা টাইমটা ম্যাচ করে সেলের জন্য যাব।
ওকে, আমি একটু দেখবো ওরা কি করতে চাইতেছে। 15 সেকেন্ডের উপরে যদি স্টে করে তাহলে এখান থেকে গ্রিন ক্যান্ডেলই মেক করবে। অযথা গ্যাপ ডাউন করছে, তার মানে এখান থেকে গ্রিন ক্যান্ডেলই মেক করবে। আমরা এখানে and আমি টাইমটা ম্যাচ করিনি, অল্প কিছু ম্যাচ করছে, দেখি তারপর আমাদের প্রফিট আসে কিনা। এন্ড এই প্রাইসটা ফুলফিল করার জন্য যেতে পারে মার্কেট। ওকে, 4 সেকেন্ড আছে আমাদের। এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য অনেক বেশি লসের সম্মুখীন হইতে হয় আমাদের, বিকজ গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে আমরা পজিশন গুলা সঠিকভাবে ফাইন্ড করতে পারি না। ওকে, আমি কিন্তু সেলের জন্য যাইতাম, বাট মার্কেটের মুভমেন্ট বা ওদের ট্র্যাপ গুলা বোঝার জন্য আমি কিন্তু ওয়েট করতেছি। এন্ড ওয়েট করে যদি আজকে ট্রেড করতে পারি তাহলে আমরা কামাইতে পারবো, তাছাড়া কিন্তু আমরা আজকে লস করব। আজকের অনেকের মাথার উপর দিয়ে যাবে। এন্ড এখন এই সিচুয়েশন বা এই কারণগুলো কেন যে এখন মার্কেট প্রচন্ড পরিমাণ বাজে, আপনি প্রত্যেকটা রিয়েল মার্কেট দেখেন, অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ। এন্ড বিটিসির অবস্থাও খারাপ, গোল্ডের অবস্থাও খারাপ, সিলভারের অবস্থাও খারাপ, সব অবস্থা খারাপ। মার্কেট প্রচন্ড পরিমাণ